এটার ভেতর স্প্যাগেটি দিয়ে করবো, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বলো। এটা 5 পাউন্ড করে পাওয়া যাচ্ছিল, 3টে কিনেছি। আর কফি প্যাকটাও তাই 10 পাউন্ড করে পাওয়া যাচ্ছিল। তো এটা দুটো কিনে নিয়েছি সেকের আর কি, স্কিন ফিনিশ ন্যাচারাল, আর হচ্ছে গিভ মি সান, আর হচ্ছে বডি শপ থেকে এটা নিয়েছি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার মানেই তো বলেইছি আগের, তোমরা জানোই আর কি, ব্লগে বলেছি যে আমার একটু বেশি কাজ থাকে, আর কালকে আবার অনুজিতের জন্মদিন, সেই জন্য আর একটু বেশি কাজ এই কারণেই যে অনেক রকমের রান্না করব। তো আজকে একটা পদ করে রাখলাম, আর তার সাথে এমনি রান্না তো আছেই। আর আজকে বেশ দারুণ ওয়েদার, একদম সানি ওয়েদার, দেখতেই পাচ্ছ। ইংল্যান্ডে সানি ওয়েদার খুবই দুর্লভ ব্যাপার, তো আজকে সেই দিন আর কি। কালকে অনুজিতের বার্থডে, তো তার জন্য তো অনেক রকমের রান্না আমি করি। তো আজকে আমি একটা পদ বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে পনির, আর একটুখানি আলু পোস্ত বানিয়েছি। যদিও খুব একটা আলু পোস্ত লাভার নয়, বাট আমি তো আলু পোস্তটা খাওয়াই হয়, আমি মিঠে খেতে ভালোবাসি, সেজন্য একটু বানিয়েছি। আর আজকে লাঞ্চে হচ্ছে খাবো মুঠো ভাত, তার সাথে ডিমের ডালনা ছিল, সেজন্য 2টো ডিম খাবো, তার সাথে 1 বাটি ডাল খাবো। ডালটা বানিয়ে রেখেছি, নিজে ডাল বানানো আছে। আর এই যে পনির বানিয়েছি, পনির আজকের জন্য নয়, পনির খাবো না, এটা কালকের জন্য ওর স্পেশাল। আর একটু বানিয়েছি হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত। ঢ্যাঁড়স পোস্ত আর আলু পোস্ত আলাদা বানানোর কারণ হচ্ছে মিঠাই ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, ঢ্যাঁড়স খেলেও হচ্ছে ভাজা খায়, অনলি ভাজা, তো একদমই ঢ্যাঁড়স পোস্ত পছন্দ করে না। তো সেই জন্য আমাকে আলাদা বানানো হয়েছে। যদি আমি আলু ঢ্যাঁড়স একসাথে পোস্ত করতাম তাহলে বলতো যে কেন আলু পোস্ত আলাদা করে করুনি, সেই জন্য ঢ্যাঁড়স পোস্ত আলাদা আর আলু পোস্ত আলাদা। তো আজকে এই আলু পোস্ত একটু খাবো, ঢ্যাঁড়স খাবো, আর 2টো ডিম, ডাল আর 1 মুঠো ভাত এখন খাবো লাঞ্চে। আর একটু শশা খাবো, আজকে দই স্যালাড খাবো না, তো সেই জন্য একটু শশা আর কাঁচা লঙ্কা। মিঠাই স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া করেই সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। রিটার্ন গিফট পেয়েছে আগের সানডে, আজকে শুক্রবার, তো সেটা খোলার জন্য মিঠাইয়ের কিউরিয়াসিটি দেখো তোমরা। আগের সানডে ও রিটার্ন গিফট পেয়েছে, আর এই উইকের ফ্রাইডে, মানে অলমোস্ট ইয়েস। আর আমরা আগের শনিবার অনেক কিছু কেনাকাটা করেছিলাম, তার মধ্যে এখানে পেন্সিল জিনিসপত্র আছে, কিছু জিনিস বেরিয়ে গেছে, এটা কি, আচ্ছা বডি শপ এটা। আর কাজু কিশমিশটাও বেরিয়ে গেছে, আমি ওখানে স্পল্ডিং থেকে কাজু আর কিশমিশের একটা বড় 2টো প্যাকেট কিনে নিয়ে আসি। আচ্ছা এগুলো একটু বার কর, উফ ধরে বসে আছে। কি দেখি, এই যে এই 2টো হচ্ছে আমাদের দুজনের, আমরা তো এখন টুইনিং করি, আজকেও টুইনিং করেছি। এটা তো এটা হচ্ছে ঘরে পড়ার, মিঠাইয়ের একটা, আমার একটা, আবার মিঠাইয়ের এটা আমার সাইজ এল, আর মিঠাইয়ের স্মল। এটা আমরা ক্রিসমাসে পরবো, হ্যাঁ, আর এটা কালকে পরবো, ওকে। আর হচ্ছে বডি শপ থেকে তো আমি বলেইছি যে এখানে আমার পিটারবরোর কুইন্সগেটের বডি শপটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেই জন্য আইদার অনলাইনে অর্ডার করি, নাহলে স্প্রিংফিল্ড গিয়ে কিনি। তো এটা বডি শপে প্রচুর অফার ছিল বাই দ্য ওয়ে, তো সে কারণে আমরা মোটামুটি সারা মাস মোটামুটি 2 মাসের উঠিয়ে নিয়ে এসেছি। এটা 3টে কিনেছি, এটা 5 পাউন্ড করে পাওয়া যাচ্ছিলো, 3টে কিনেছি। আর কফি প্যাকটাও তাই 10 পাউন্ড করে পাওয়া যাচ্ছিলো, তো এটা ওই জন্য 2টো কিনে নিয়েছি স্টকের জন্য। আজকেই কফি প্যাক মেখেছি, সেই জন্য এখানে 2টো ডাব্বা নেই কফি প্যাকের, তো একটা ডাব্বা আছে। চারকোল, এটাও খুব ভালো ফেস মাস্কটা। আর এটা হচ্ছে আমি শীতকালে লাগাই, অয়েলস অফ লাইফ। আর এটা ম্যাক থেকে, ওই যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি কি ফাউন্ডেশন ইউজ করি, তো এটা ওই ম্যাকের আর কি, স্কিন ফিনিশ ন্যাচারাল, এটা আমার হচ্ছে গিভ মি সান, এটা কিনেছিলাম। আর হচ্ছে বডি শপ থেকে এটাও নিয়েছি, এটা হচ্ছে সেটিং স্প্রে, অল ডে লং লাস্টিং, তো এটা নিয়েছি। তো এই কেনাকাটা, আর তো বললাম আর কিছু কুচকুচ হয়েছিল, গিফটস ছিল। ও মিঠাইয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কেনা হয়েছে বাবুনিয়া, এই যে এইটা আজকে মিঠাই বানাবে, আগের স্যাটারডে কেনা হয়েছিল, সানডেও সময় পাইনি, তো আজ, হ্যাঁ এটা ক্রিসমাস প্রেজেন্ট বাই দ্য ওয়ে।
আর পাপা বলে দিয়েছে যে ক্রিসমাসে অ্যাকচুয়ালি প্রতি বাচ্চাদের এবং মিঠাইকে তো দেয়াই হয় আর কি স্যান্টা প্রেজেন্ট, বাট এখন মিঠাই যেহেতু বড় হয়ে গেছে ও জানে যে আমাদের ওর স্যান্টা এখন বাবা মাই, আগেও জানতো না। তো যাই হোক, তো এটা আমি তোমাদের বানানোর পরে দেখাবো যে মিঠাইয়ের ক্রিসমাস গিফট। ওকে, তো আমরা এখন বেরোবো বাই দ্য ওয়ে। মিঠাইয়ের রিটার্ন গিফটগুলো দেখে নিই। আমরা এখন সাপ্তাহিক বাজার করতে যাব। আর কালকে তনুজিতের বার্থডে, বাবু বার্থডে, পাপার বার্থডে গিফট কেনা হয়ে গেছে মিঠাইয়ের অনেক দিন আগে, অক্টোবর মাসে। রিটার্ন গিফট মিঠাই 3খানা পেয়েছে, বাপ রে বাপ। ফার্স্ট ওয়ান, ইয়ার রিং। ওয়াও, বাহ, খুব সুন্দর। জ্যাসের মাই কিনেছে, আই থিঙ্ক সো। খুব সুন্দর হয়েছে। নেক্সট ওয়ান, চকলেটস। বাহ, এরা মিঠাই যদিও খুব একটা চকলেট লাভার্স নয়, বাট ঠিক আছে, আমি খাবো, মিঠাইও খাবে অল্প বিস্তার। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ইয়ার রিং আপাতত যেটুকু খোলা হয়েছে, এবং চকলেটস। ও বাবা, একটা ড্রেসও আছে, খুব সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি মধুমিতা তুমি এটা ব্লগটা দেখো, তাহলে আমি তোমাকে ব্লগেতেই থ্যাংক ইউ বলে দিলাম। এবং মিঠাই পছন্দ হয়েছে, তাই তো? মিঠাই খুবই পছন্দ, আর মিঠাই ব্যাগই পরতে পছন্দ করে। মিঠাই এবার এর জামার ওপরই পরে দেখাত। বাহ, দারুণ হয়েছে। এটার ভেতর স্প্যাগেটি দিয়ে পরবি, হেভি লাগবে দেখতে, সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। কুইন্স গেটের আজকে লাইট, ক্রিসমাস লাইট অন হয়ে গেছে। এই যে 6টা থেকে ক্রিসমাস লাইট অন ছিল, বাট এখানে আজকে এতই ঠান্ডা, আমাকে সোনিদি বলেছিল, বাট আমি আসতে পারিনি, এত ঠান্ডা, বেরোলেই আমার হাড়ে ব্যথা হয়ে যাবে। তো আরও লাইটস আছে, আমরা যেতে যেতে দেখাবো। এই যে এখানে রেনডিয়ার, আমি গাড়ি থেকে যেতে যেতেই দেখাচ্ছি যে এই গাড়িটার জন্য হয়ে যাচ্ছে। এই যে এটা রেনডিয়ার, এগুলো সব ক্রিসমাস পারপাসেই অন হয় আর কি। আরও অ্যাজটার দিকের ওখানটায় হবে অন। না না, এই দিকে বাঁ দিকে এখানে একটা অন হয়েছে। হ্যাঁ, সেটাই বলছি, এখানে একটা অন হয়েছে। সিগনালে কি দাঁড়াবো? তাহলে দেখা যাবে। এই যে এইখানে অন হয়েছে, আর একটু এগোবে, আর এগোনো যাবে না। এই যে এখানে, হ্যাঁ, এখানে পুরো লাইটসগুলো অন হয়েছে, মানে পুরো রাস্তাটা ধরে আর কি গাছেতে লাইটস আছে, সেগুলো অন হয়েছে। না না, এইগুলো থাকে, বাট আজ এই বছর একটুখানি করেছে, মানে কালারফুল করেছে। তোর আগে সাদা লাইট থাকতো, হ্যাঁ, আর এই বছর কালারফুল লাইট দিয়েছে। তো এইটুকুই আর কি ক্রিসমাসের ওই দিক, মানে কুইন্স গেটের ওই রাস্তাটার দিকে গেলে তাহলে দেখাবে। কালকে আশা করি যাবো না, আমরা যাবো না, আগাম বেরোলে হবে। হ্যাঁ, আগাম বেরোবো। সাপ্তাহিক বাজার করে একটু মৌমিতার বাড়িতে গিয়েছিলাম ওই অ্যাডভেন্ট ক্যালেন্ডার দিতে। আমি প্রতি বছর ক্রিসমাসের জন্য অ্যাডভেন্ট ক্যালেন্ডার দিই, আর এখন এসে ডিনার করছি। দেখো অনেকটা বাজে। মৌমিতার ওখানে যদিও পেঁয়াজি খেয়েছি, 10:30 বাজে। এখন আজকে খাবো হচ্ছে ধোকলা, এটা স্পাইসেস ওয়ার্ল্ড থেকে কিনেছি, আর খাবো তার সাথে ডোনাট। আর মিঠাই নিয়ে বসে পড়েছে, এটা নিয়ে বসেছে এখন। এটা এখন বানাবে, ক্রিসমাসের গিফট যদিও এটা, কিন্তু আজ থেকেই বানানো শুরু করবে। ও রেজিস্ট করতে পারছে না, এটা অনেক দিন থেকে আর কি ইচ্ছে ছিল কেনা। তো এটা ক্রিসমাসের, মানে কিনে দেয়া হয়েছে, কিন্তু এটা বলা হয়েছে ক্রিসমাসের গিফট। তো এখন বসেছে, কত সূক্ষ্মভাবে মিঠাই বানাচ্ছে আর কি। কিন্তু আজকে এই যেটা খুলেছো, না আর একটা নয়, আজকে অলরেডি 11:30 বাজে। তো এটাই লাস্ট ওয়ান। আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো বানানো হয়ে গেছে, যে রোজ, এগুলো কিন্তু রেড হলে খুব ভালো হতো। এটা রোজ বলছে ওরা, রেড হলে ভালো হতো। আর এটা কি? এটা ডেজি। এই যে, আচ্ছা, কি সুন্দর। এখনো এটা কি বানানো হবে? এটা লাস্ট ওয়ানটা, এখন আপাতত লাস্ট ওয়ান আর কি। হ্যাঁ,
তো এটা এটা পাতা। ও বাহ, ঠিক আছে, ফিনিশ হলো দেখাচ্ছি। আজকে শুধু বানালো হচ্ছে রোজ আর ডেজি, আর বাদবাকিগুলো আবার পরে যখন সময় পাবে তখন বানাবে। মিঠাই আসলে উইকেন্ডে খুব ব্যস্ত থাকে, ওর প্রজেক্ট থাকে, পড়াশোনা একটু বেশি থাকে, তো সেই কারণে। আর উইকেন্ডসে আমাদের তার সাথে বেড়াতে যাওয়া থাকে, বার্থডে পার্টি থাকে, কিছু না কিছু থাকে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।